আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গ্রামের বউরা কয়েকদিন যদি বাজার নাও করে, তারপরেও কিন্তু সংসারটা ঠিকভাবে চালিয়ে নিতে পারি। এই যে আমার ইচ্ছা হয়েছে আজকে শাক খাবো, তাও আবার খাবো পাঁচমিশালি শাক। এটা তো কিন্তু বাজারে পাওয়া যাবে না। তাই তো ভাবলাম যে আমার বাড়ির আশেপাশে থেকেই কিন্তু আমি শাক সংগ্রহ করে পাঁচমিশালি শাক রান্না করতে পারবো। যেই ভাবা সেই কাজ। একবারে ঝটপট চলে গেলাম বাড়ির সামনের দিকে। আমাদের তো সাজনার গাছ আছে। কিছু সাজনার শাক পেড়ে নিলাম। আর আছে কুমড়ো গাছ। যদিও আরও অনেক গাছ লাগাতে চেয়েছি, কিন্তু বৃষ্টি নেই জন্যে একদমই গাছগুলো লাগাতেই পারছি না। বৃষ্টি হলে গাছ লাগালে খুব সহজেই গাছগুলো হয়ে যাবে। সেই বৃষ্টির অপেক্ষাতেই আছি। তবে মনে হয় যে বৃষ্টি এত সহজেই হবে না। আমাকে গাছগুলো হাট থেকে এনে লাগিয়ে দিতে হবে। তো কুমড়ো পাতাগুলো কিছু নিয়ে নিলাম। সাজনার পাতা হলো, কুমড়োর পাতাও হলো। আর কুমড়ো গাছটা মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বেশ সুন্দর হচ্ছে। আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু শাক লতাপাতা এগুলো খেয়ে বেশ কয়েকদিন চালিয়েও দিতে পারি। আর শাক লতাপাতাতে যে কী সুখ, কী শান্তি, আমরা যারা গ্রামের মানুষ খাই তারাই কিন্তু বুঝি যে শাক লতাপাতায় আসলেই কী শান্তি। মাছ মাংস তো খাওয়াই যায়, কিন্তু মাছ মাংস খেয়ে আসলে যতটা তৃপ্তি না পাই, এই শাক খেয়ে অনেক তৃপ্তি পাই। জানেন কি? এই পাঁচমিশালি শাকগুলো আমি আমার শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি। যদিও আমি ছোটবেলা থেকে শাক ভীষণ পছন্দ করি। গ্রামে যদিও বড় হয়নি, গ্রামে জন্মও হয়নি। কিন্তু বিয়েটা হয়েছে একেবারেই গ্রামে। তারপরেও আলহামদুলিল্লাহ, গ্রামের সব কিছুর সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে আজ অনেকগুলো বছর পার করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না। তো যাই হোক, সজনার পাতা হয়েছে, কুমড়ো পাতা হয়েছে, পুঁই পাতা হয়েছে। আর এখন যেগুলো কেটে নিয়ে আসলাম, এগুলো হচ্ছে বারান্দার শাক। আমরা এগুলোকে বারান্দার শাক বলি। এগুলো কিন্তু ভর্তা ভাজি খেতেও ভীষণ মজা লাগে। তো আমি আজকে যেহেতু পাঁচমিশালি শাক রান্না করব, তাই আজকে নিয়ে নিলাম খুব সুন্দর করে কেটে। এগুলো কিন্তু সবগুলোই আমার বাড়িরই। আমাকে অন্য কারো বাড়ি যেতেও হয়নি, আর কোনো কিছু আমাকে কিনতেও হলো না। নিজের বাড়িরই আশেপাশে থেকে সব কিছু সুন্দর করে গুছিয়ে উঠিয়ে নিয়ে চলে আসলাম। এখন সবগুলো একসঙ্গে মিক্সড করে কেটে নিব। আর সজনার পাতা যেহেতু খুব ছোট, ছোট, ওগুলো তো আর কাটতে হয় না। ওগুলো বেছে নিয়েছি। নিয়ে যেগুলো বড় পাতা ছিল সেগুলো সব একসঙ্গে গুছিয়ে নিয়ে ছোট, ছোট করে কেটে নিলাম। নিয়ে এই তো এখন সুন্দর করে ধুয়ে নিব। আমাদের গ্রামের বউদের গ্রামের ভেতরই যত ভালো লাগা, যত মনের শক্তি, মনের জোর সবকিছু আছে আমাদের গ্রামেই। অনেকদিন পর যদিও আমরা বাইরে শহরে যাই বা বাজার করতে গেলেও কিন্তু ঠিক ততটুকু সময়ই আমরা থাকতে হাঁপিয়ে উঠি। কেন জানি শহর একদমই ভালো লাগে না। গ্রামই ভালো লাগে। যদিও একসময় শহরে বড় হয়েছি, শহরেই ছিলাম। তখন মনে হয়েছিল যে শহরেই থাকবো, কখনো গ্রামেও থাকবো না। কিন্তু গ্রামে শখ করে বেড়াতে যাবো, এমনটাই মনে হতো। কিন্তু ভাগ্য যেখানে আছে সেখানে তো থাকতেই হবে। তো যাই হোক, এখানে একদম শাক আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। শাক কিন্তু সেদ্ধ করাও হয়ে গেছে। আর শাকগুলো মনে হচ্ছে দেখে একটু ল্যালপেলে, তাই না? তো আমার প্রিয় আপু ভাইয়েরা, পুঁই পাতা আছে আর বারান্দার পাতা আছে, তার জন্য একটু ল্যালপেলে মনে হচ্ছে। তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার শ্বশুরের এলাকায় মানে রাজশাহী, চাপাই, গোদাগাড়ি এগুলোতে এই শাকগুলো কিন্তু ভীষণ প্রিয়। আমারও প্রিয় হয়ে গেছে। যেহেতু অনেকগুলো বছর আমি এখানে কাটালাম, অবশ্যই এখানকার অনেক কিছুই আমার প্রিয় হবারই কথা। তো এখানে আমি শাকগুলো সুন্দর করে তেলে দিলাম। আমি শুকনো মরিচ, কাঁচামরিচ দুটোই কিন্তু দিয়েছি। পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে তেলে দিয়ে এই তো এখন নামিয়ে নিচ্ছি। আজকে শাক দিয়ে ভীষণ মজা করে ভাত খাবো। আর শাক খেতে লাগলে আমার মতো কে, কে আছেন? শাকের সঙ্গে কাঁচামরিচ বা শুকনা মরিচ না হলে চলেই না। তবে এই নরম, নরম শাকে কিন্তু আমি কাঁচামরিচই নিব, শুকনা মরিচ নিব না। এই তো শাক রান্না করে একদম সব কাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে খেতে বসেছি। আমরা ৩ জনই কিন্তু একসঙ্গে খেতে বসেছি। ওদের তো শাক আর আমার মতো প্রিয় না। ওরা একটু খেয়ে নিয়েছে মিছিমিছি। আর এখন আমি পেট ভরে মন ভরে এই শাক খাবো। আর এই যে কাঁচামরিচ, এই কাঁচামরিচটা কিন্তু আমার ছাদ বাগানেরই। জুবাইর আমাকে এনে দিয়েছে। আমার যেতে খুবই ক্লান্তি লাগছিল। তো যাই হোক, খুব মজা করে শাক দিয়ে পেট ভরে ভাত খেলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমাকে ওয়াচ টাইম দিবেন। আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।